আরে বাবা, কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত। আমার নবী, আপনার নবী বলেন, ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা টাঙ্কি আছে। সুবহানাল্লাহ কন্যা কে লাগা? ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে। যে এই বাতাস লাগে, গায়ের মধ্যে শান্তি লাগে, যে এই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে কেমনে নবীর বিরুদ্ধে যা, আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হোমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর চাইতে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়ায়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। আল্লাহ ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই জান্নাতটার ভিতরে যখন তারে ঢুকাইয়া দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে, তোমার নিচ থেকে। ওই বান্দা জান্নাতের গেইটে যাইয়া যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামতটা দেখেছেন, দেখার পরে আর মন মানে নারী আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ দরজার মধ্যে দাঁড়াইয়া ভিতরের এত ডেকোরেশন দেখবো, আমার তো মন চাইতেছে ঘুইরা ঘুইরা একটু জান্নাতটা দেখবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায়া থাকবে, যেই লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যেই জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। আমার যুবক ভাইরা রে, ও দুলালপুরের বাবা, ও হোমনা গাগটিয়া মাধবপুরের বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, জবানটা উঁচু করে বলেন না, হায়াতের মালিককে। হায় রে, এমন হতে পারে আজকের মাহফিলটার উসিলাই আমাদের সবার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আর জবান খুলে বলো, পারে কি পারে না? এ আমার বন্ধু বন্ধু বন্ধু, সর্বশেষ যেই মানুষটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া থাকবো। হোমনাতে এই ওয়াজ আমি জীবনও করি না, আজকে প্রথম। মারহাবা করো, আর জোরে কোনা মারহাবা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায়া থাকবে, যেই লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যেই জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। এমন একটা জায়গায় তুমি আমার দাঁড় করাইছো, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যত গরম, জাহান্নামের হাওয়া তার চাইতে 70 গুণ গরম। কেমনে থাকবেন? শীতের দিনে মাথা রৌদ্র লাগতেছে, অনেকে বলতেছেন ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না,
এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা গণ ঠিক কিনা? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সহ্য হয় না, আমি এখানে দাঁড়াইছি, পিছন দিক দিয়ে আগুন, ডানে আগুন বামে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে, যদিও শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে। আল্লাহ আপনার কি মনে চায় না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায়া নেওয়ার জন্যে? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামের আগুনের তাপটা কমায়া দিতে, আমি জাহান্নামের তাপটা উঠাইয়া নিলাম, আর কিছু চাইবানি? কয় না। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপটা উঠাইয়া নিছে, ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজার সামনে যায়া দাঁড়াইতাম। আল্লাহু আকবার কর না কেন? হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কয়, এই অকৃতজ্ঞ, তুমি না আমার একটু আগে বলছো আর কিছু চাইতে না, আবার দি কও জান্নাতের গেট, কারণটা কি? বান্দা বলবে, আল্লাহ মন চাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আর কিছু চাইবানি? সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বাবা, মাদ্রাসা তো, আপনাদের কাছে মাদ্রাসার কিছু ছাত্র আসবে, হ্যাঁ, বাকি না নগদ তোলেন, হ্যাঁ, ছাইরা দেন, কিছু ছাত্র ছেড়ে দেন, যেন সবাই যেন 10 টাকা 20 টাকা 100 টাকা করে শরিক হয়ে যায়, জান, নগদ দিয়ে দেন, বাকি দরকার নাই, বাকিটা একদিন রাত্রে আসলে করব, মনে আজকে না। ছাত্ররা একটু যান, চুপি চুপি যান, সবাই না, একটু অল্প অল্প যান, আর আপনারা একটু আওয়াজ করে আমার সাথে সাথে নবীর মহব্বতের শানটা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি মা বোনরা দিয়েন, মা বোনরা দিয়েন, ভুলিনি ভুলবো না না, সব ভুলিব। সুন্নিরা তো শান গাওয়ার পাগল, কথা কোন ঠিক কি না? জিকির হবে না একটু ইনশাআল্লাহ? সবাই মহব্বত করেন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I
I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক মনে আসেনি বাবা? ওয়াজটা মনে আসেনি? আল্লাহ ডাক দিকে বান্দা, তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না রে অকৃতজ্ঞ। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলে মাবুদ, আমি আর কিছু চাইবো না, আমার দরজা পর্যন্ত নিয়ে যাও। ও বন্ধু বন্ধুরি, এবার আমার আল্লাহ ওই বান্দার দরজা পর্যন্ত নিয়ে যাবে। যাওয়ার পরে যায়া দেখবে দরজাটা খোলা হয়ে গেছে। যেই মাত্র খোলা হয়ে গেছে, ওই বান্দা তাকায়া দেখতেছে ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বান্দা জান্নাতের গেটে যাইয়া যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামতটা দেখেছেন, দেখার পরে আর মন মানে নারী আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ, দরজার মধ্যে দাঁড়াইয়া ভিতরে এত ডেকোরেশন দেখবো, আমার তো মন চাইতেছে ঘুইরা ঘুইরা একটু জান্নাতটা দেখবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখা, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবা না, তুমি বারবার লঙ্ঘন করে আমার কাছে চাও কেন? ও আল্লাহ, আমার তো মন মানে না, তোমার সৃষ্টি দেখতে কোন বান্দার মনে না চাই? ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন প্রস্তাবটা করবে, আল্লাহ বলবে এ বান্দা, তুমি আমাকে একবার জান্নাতের দরজায় আনতে বললা, আনলাম। দরজা খোলার পরে দেখার কথা বললা, দেখাইলাম। এখন তুমি আবার কেন ভিতরে যাওয়ার জন্য বলতেছো? এবার আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সাত্তার, তোমার কাছে চাইতাম না তো আর কার কাছে চাইবো? তুমি না আমরারে মায়া কইরা বানাইছো। এই কথাটা বলার পরে আমার আল্লাহ একটা হাসি মারবেন। সুবহানাল্লাহ কয় না কে লাগে? আল্লাহর হাসি দেখতে মনে চাই কি চাই না? আল্লাহর দিদার চাই কি চাই না? ওই বান্দা যখন জান্নাতের ভিতরে সর্বশেষ ঢুকবে, ঢুকার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারির আয়োজন করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারা সব জান্নাতের ভিতরে যখন যাবে, ওই জান্নাতের ভিতরে যখন নাজ নিয়ামত দেখবে, তখন আমার আল্লাহ বলবে, হে বান্দা, তুমি জান্নাত চেয়েছো, তোমার জন্য আমি আল্লাহ একটা জায়গা রাখছি। কয় জায়গাটা কোনটা? ওই জায়গার মধ্যে বান্দারে ঢুকায়া দেওয়া হবে। যেই মাত্র ঢুকায়া দেওয়া হবে, তখন বান্দা বলবে, আল্লাহ এই জায়গাটা কার? কই এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ। আমি দেখলাম হাদিসে এটার বড় কত জানেননি? এই দুনিয়ার 70টার সমান সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জায়গা। ও বন্ধু, ওই জান্নাতের ভিতরে এমন গাছ আল্লাহ দিয়ে রাখবে, ওই গাছের নিচে যদি 80 বছর পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। ওই জান্নাতটা সর্বশেষ জান্নাতে যে ঢুকবে, ও বন্ধু, আমি বলছিলাম না ভালোবাসেন নবীরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যাদের অন্তরে সরিষা পরিমাণ নবীর প্রতি, যারা অন্তরের মধ্যে নবীর প্রতি ঈমান থাকবে, আর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কর্স করার মতো করো নাই, যাকাত দেওয়ার মতো দেও নাই, হজের করার মতো করো নাই, নামাজ পড়ার মতো করো নাই, কিন্তু সময় বেঁধে জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু জাহান্নামের মধ্যে আপনি জ্বললেও আপনার ঈমানের কারণে আপনি একদিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই জান্নাতটার ভিতরে যখন তার ঢুকাইয়া দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে তোমার নিচ থেকে আসে। আরে বাবা, কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত। আমার নবী আপনার নবী বলেন ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা টাঙ্কি আছে, সুবহানাল্লাহ কন্যা কে লাগা, ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে, যে এই বাতাস লাগে গায়ের মধ্যে শান্তি লাগে, যে এই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আরে কেমনে নবীর বিরুদ্ধে যা আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হোমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর চাইতে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়ায়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। আল্লাহ ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে বন্ধু, আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সুন্দর এক ফোঁটা পানি পান করে দিলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাউজে কাউসারটা দান করছে। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আপনাকে হাউসটা দান করছি। আমার নবীরকে প্রশ্ন করা হয়, ও নবী, ওই হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ, আরো বড় করে বলে না আল্লাহু আকবার। ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি, আমার নবী কো ঢেউ আছে। কই ঢেউটা কি দিয়া বানাইছে? দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ লাগলে ফেনা হয়ে আবার গলে যায়। আমার নবী আপনার নবী বলেন, ওই হাউজে কাউসার যে পানিটা, পানির মধ্যে যে ঢেউ ওঠে, এই ঢেউটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ও নবী গো, এই পানিটা খাইতে কেমন? আমার নবী আপনার নবী বলেন, এই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। জিজ্ঞাসা করি, নবী গো, এই রংটা দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নদীটা আল্লাহ বানাইছে কি? এই নদীর, দুনিয়ার নদীর মধ্যে পার আছে, ওই নদীটার মধ্যে কোনো পার আসেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, উম্মত, আমার আল্লাহ যে হাউজে কাউসারটা আমারে দান করছে, আরে বাবা, আমি যে গজল গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এই কথা বলার পরে আমারে কত মুর্শিদ টুর্শিদ বানাইছে, বানাইয়া গাতার ভিতরে ফলাইয়া গেছে। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরে, আল্লাহর দন রাসূলকে দিয়া বলতে টাকা পয়সা বুঝাইছেন রে বাবা। নবী বলছে, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। জায়গা জমি বন্টন না, এই জায়গার মধ্যে বন্টন মানে হলো এলেম। এই নবীর পক্ষ থেকে যারা এলেম পাইছে তারাই গাউসুল আজম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অর্থ বোঝা লাগবে, শানের অর্থ বোঝা লাগবে, ফতোয়াবাজি বন্ধ করেন। এবার ইন দি মিন টাইমে আমার নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নদীটা আমার আল্লাহ যে দুইটা পার বানাইছে, এই পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবীর নূরানি জবান মোবারকে বলেন, এই নদীর পাহাড় গুলো বানাইছে ওই দুনিয়ার মাটি দিয়া পার বানাই। আল্লাহ হাউজে কাউসারে নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই নদীর নিচে মাটি আসেনি? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন, সারা পৃথিবীটারে আমার কাছে এমন ছোট্ট বানাইয়া দিছে, আমি নবী উপরে যেমন দেখি, নিচে দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। তোমাদের কাছে অনেক দূর দূর মনে হয়, আর আমি নবীর কাছে হাতের তালুতে সৃষ্টি জগৎ মনে হয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন।
জামিল। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? এই নবীর শান শুনলে কি শরীর চুলকায় না শান্তি লাগে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করতে পারি ইনশাল্লাহ। আপনাকে মনে হইতেছে যে আমি অনেকক্ষণ ওয়াজ করতেছি, আমি কিন্তু ঢুকাই দিছি আপনারে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দুলাল প্রবাসী, জল দিলে নিবে না, আর রৌদ্র দিলে হইব কি? প্রেমের আগুন কি তা জ্বলবো? আগুন কি তা আগুন ধরে? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। যার অন্তরে প্রেমের আগুন লাগিয়ে গেছে গা, তারে তো জাহান্নামের আগুনই ধরতো না। আরে হাত তুলে বলেন না কেন? ঠিক কি না বলেন? তাকে তো জাহান্নামের আগুনই ধরবে না। কিসের যা আজরাইলের থাবা? আজরাইল তো এসে সালাম দিবে, কবরের মাটি তো গালিচা বিছাইয়া দিবে, ভালো ভালো আচরণ করবে, হাসরের ময়দানে আরশের নিচে প্রেমিকের জায়গা হয়ে যাবে। তাকবীর! আরে রিসালাত! আরে গাউসিয়া! আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ! আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি জিন্দাবাদ! তুমি কে আমি কে? সুন্নি সুন্নি! তুমি কে আমি কে? সুন্নি সুন্নি! আল্লাহু আকবার কোন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? করতেছি মারহাবা কোন? আছে না? এটা কি সারবেন তো ইনশাআল্লাহ? না একবার আবার গরের দমক মারলে তো কামাইলেন না আবার? আচ্ছা বাড়িলে কইয়া আমি কইছি মারহাবা কোন? ওই যে আমার গজলের অর্থটা সভাপতি সাহেব, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। গরিব লাগাইছি এটা, গড়ি আজকে একজন গিফট করছে গড়িটা রাস্তায়। তো গড়িটা যা লাগাইছি মরার পরে কি গড়িটা হাতে দিয়ে দিব? দিয়ে দিবে? কাপড়টি ব্লেজার দিয়ে দিবে? পাগড়ি দিয়ে দিবে? কাইতন দিয়ে দিবে? জুতা দিয়ে দিবে? কিছু দিয়ে দিবে না, কিন্তু দাড়িটা যদি মুখে লাগানো থাকে এই দাড়িটা সাথে যাবে। দাড়ি না থাকলে যদি আলগা আলগা লাগাইতেন তাহলে চলবো নি? তাহলে বুঝালেন এটা যদি না রাখার অবস্থা মৃত্যু আসে তাহলে মনে একটা জিনিস অপূর্ণতা রয়ে গেল। এই সাবধান করে দিলাম, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। কন্যা আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সালাতুনিয়া সবাই আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ জানো अगर हो मीम हाओ मीम दा जलो अगर हो बेनजीर हो बेमिसाल सालात दुनिया। আরে পাগল হয়ে যান, মদিনা যাইতে পারবেন, পাগল হয়ে যান। হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। একটা জবান ওয়াজটা মনে আসেনি? একটা জবান বন্ধ রাখবেন না। নবীর প্রশ্ন করা হয়, নবী গো আল্লাহ যে আপনার এত বড় হাউজে কাউসারটা দান করছে, এই কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। ও নবী গো এই নদীর নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি আছে, আপনারা যে আল্লাহ হাউজে কাউসার নামক নদীটা দান করছেন এই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী বলে আছে। কয় মাটিটা কেমন? আমার নবী বলে
বলেন দুনিয়ার নদীর নিচে মাটিটা কাদাযুক্ত দুর্গন্ধ, আল্লাহ মানে যেই নদী দান করেছেন ওই নদীর নিচের মাটিগুলা আমার আল্লাহ দুনিয়ার মাটির মতো বানাই নাই, আমার আল্লাহ ওই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ আমার যে হাউসটা দান করছে এই হাউজের উপরে আমার আল্লাহ মিম্বরটা বানাইছে, আমার নবী পেয়ালা দিয়া দিয়া আকাশের তারকা যতগুলো আছে এর চাইতে 1000 গুণ বেশি তারকা সমান আল্লাহ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারের পানি বিলাইবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? তোমার নাম দেখলে আমার গরিব রই না মনে গো, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। আপনার এলাকা মানুষ এগুলো পছন্দ করে নিজের গাইতেছি না, এরকম হুজুর কিছু কইছে না কোন, তুই আমার জীবনের দয়াল আর জীবন। এই বাইরের মাইকটা দিয়ে দেন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, অন্তর চোখের মনি তুমি সতের ধনুরি, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা কথা বলতাম নি, আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বড় একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ কোনা গেলে গা বড় একটা কি দেখা যায়? আমাদের মাথার উপরে কি আছে? কথা কনা আর জোরে কন্যা খুঁটি আসেনি, খুঁটি আসেনি। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি বড় একটা ঘর দেখলাম, যে ঘরটা দুনিয়ার 70 গুণ বড়। এত বড় ঘরের মধ্যে আমার আল্লাহ যদিও দুনিয়ার আসমান বানাইয়া আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা পালায় পালায় স্তরে স্তরে আসমান বানাইছে, খুঁটি নাই, কিন্তু আমার আল্লাহ ওই ঘরটা যে বানাইছে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। 4টা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, এটা হলো বিসমিল্লাহর মিম। আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা, এটা হলো আল্লাহ শব্দের হা। আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের নুন, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি ঘরটায় ঢুকলাম, ঢুইকা দেখলাম একটা পালার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আরেকটা খুঁটির মধ্যে লেখা হলো হা, ওই হা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরাবের নদী। আমার নবী ডাক দিয়া কে আল্লাহ এই টেপটার টাঙ্কি কই? কথার কথা বলছি আর কি, বর্তমান টাঙ্কির যুগ, টাঙ্কি কোন লাগতো না, কথা কোন ঠিক না বেটি? ছাদের উপরে টাঙ্কি তাইনিও, তারপরে উজুখানার মধ্যে ট্যাপ তাইনি। নবী ডাক দিয়ে কে আল্লাহ ও আল্লাহ টেপ দিয়া পানি ঝরতেছে, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? সুবহানাল্লাহ করা। পানি কি এক রঙের না 4 রঙের? মোল্লাজি হয়ে যায় আগের কথাগুলা। মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। ইতা বাজান কষ্ট নিয়েন না, রাতে 12টার পর হইলে বুঝলা নিলাম কিতা ওয়াজ করতেছি। দিনের বেলা কিন্তু এমনি ওয়াজ করি না, আমি ঠান্ডা মাসে ওয়াজ করে দেখা। কিন্তু আজকে যে সময়টা লেট করছে আমরা মনে কষ্ট আছে না, কষ্টের যদি জ্বালারা যদি বাজার না দিবান যা তাহলে আমি রাস্তা যাই অশান্তি। খাইলে খাইছি না খাইলে নাই, রাত্রে যে চাইলে খাইছিলাম মোহন পেটের মধ্যে পানিও দিছি না, এটা অসুবিধা নাই। প্রেমের আগুন বড় আগুন, কষ্ট হইতেছে বাজান। ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন
ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পর ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবার। সাতার হুজুর ইয়ার 2 হিসাব লে 3 হিসাব হইতো, ওই দাঁড়ে হিসাব মাইস করে বসে। মুদিমালের দোকানে গেলে বাজান মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি দুনিয়ার কারবারের বাজার বুঝছেন আর ফেরমের বাজার বুঝছেন না, তাহলে আপনি ওয়াজ বুঝবেন কেমনে, পীর মুরিদি বুঝবেন কেমনে? কথা কোন ঠিক না? আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওরে দুনিয়ার মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারি, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় টানতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আল্লাহু আকবার কন না কেন? আমার নবী বলেন আল্লাহ এই টাঙ্কিটা কই, হাউসটা কই? আমার আল্লাহ বলে বন্ধু ওই হাউসটার মালিক আমি আল্লাহ হইলাম খালেক, আর আপনি নবীরে মালিক বানায় দিছি। এইগুলা হলো আলাদা ট্যাপ লাগাইছি কিছু বান্দাদের জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো ও আল্লাহ, এই 4 রঙের পানি আমার উম্মতের ভাগ্যে জুটবে নি। নবী কি উম্মত বুইলা যায়? নবী উম্মত বলে বাবা? আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ এই টাঙ্কের পানি থেকে যা আসলো, এই যে 4টা কুটির মধ্যে 4টা রঙের পানি পড়তেছে, এই পানির গুণাগুণ কি? কই 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। নবী আমার ডাক দিয়ে কি আল্লাহ আমার উম্মতের মধ্যে ওই বান্দাগুলা পানিগুলা পান করতে গেলে কি কোয়ালিটি লাগবে? আমার নবী ডাক দিয়া বলে না ও নবী ও আল্লাহ গো এই পানিগুলা কাদের জন্য বরাদ্দ করছো? আমার আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের যায়া বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ 4 রঙের পানি পান করাইয়া এদেরকে ধন্য বানাইয়া দিব। বাজার ওয়াজ কিন্তু গুছাইছি, এবার বলেন তো প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আছে। তাহলে নেক কাজের আগে যদি বিসমিল্লাহ পড়েন তাইলে ওই পানি অপেক্ষা করতেছে। আর যদি আপনি মদের বোতল খুললা কোন বিসমিল্লাহ, গাঞ্জার ট্যাবলেটটা বাবার ট্যাবলেটের মুখে দেখা বিসমিল্লাহ, চলবনি? নেক কাজের আগে আরে বাবা মুক্তিযোদ্ধা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বীর মুক্তিযোদ্ধা দেশের সম্পদ। কথা কোন ঠিক কিনা? এই বীর মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, আমিন কর। এই লোকগুলো যদি জাপায় না পড়তো দেশ স্বাধীন হতো না। কথা বলেন ঠিক না বেঠে? এদেরকে সম্মান করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট, মারহাবা জোরে বলুন। তাহলে বাজান আজকে থেকে ওয়াদা করেন প্রত্যেকটা নেক কাজের আগে কি পড়বেন? আর একটু জোরে বলুন বিসমিল্লাহ। আমার সাথে সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন, সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাবা তাহলে বিসমিল্লাহ বলে আজকে একটা কাজ করবেন, রাজি আছেন নি? মনে করেন ভিক্ষুক আইছে, আপনি চালটা যখন ধরবেন বলবেন বিসমিল্লাহ, দেওয়ার সময় করবেন বিসমিল্লাহ, ভালো একটা কাজ করতে যাবেন বিসমিল্লাহ, নেক কাজ করতে যাবেন বিসমিল্লাহ, উযু করতে যাবেন বিসমিল্লাহ। যে ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আসেনি? আছে। বাবা 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 বিসমিল্লাহর বরকত। এই বিসমিল্লাহ করে একটা লোক দাঁড়ায় যাবেন গা, বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য বেশি না 10,000 টাকা দিমু। একটা লোক দাঁড়ায় যান গা বিসমিল্লাহ, বাকিতে বাকিতে নগদ না বাকি। পাইছিনি পাইছিনি আল্লাহ গো আগো দিছে ইংলিশে যে বক্তব্য দিছে আপনার কি লাগে দেখছেন নি স্যার? আর কি ফর্সা ফর্সা নাতিনে ও আল্লাহু আকবার। এই তো সৌভাগ্য সৌভাগ্য, এই চোখে দিকে গেছে নাতি, নাতিনে 1000 মানুষের সামনে ইংলিশে বক্তব্য দিছে। এর চাইতে আনন্দের খবর আর কিছু নাই। মারহাবা জোরে বল। এটাই হলো তাদের স্বপ্ন, এটাই হলো ভবিষ্যৎ। আমার বাবার নাম কি?
ওনার নাম কি? অবিদ সাহেব। ও আমরা কি আমরা পীর ভাই নাকি? এটা ভাঙ্গা না কইবা আমরা তো মাশাআল্লাহ। আমার পীর ভাই গাউসে কমিটির সভাপতি জনাব আবিদ ভাই, সাংগঠনিক সম্পাদক, জনগণের মেম্বার না, বর্তমানে মেম্বার। মাশাআল্লাহ, তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা, জোরে বলেন। আগে দিয়েছে 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ এই দানের উসিলা হাউজে কাউসার নসিব করেন, বলেন আমিন। বাজান বাজান আরেকটা লোক দাঁড়ায় কোন হুজুর, আমি বিসমিল্লাহর সাথে নিয়ত করলাম এই মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দিব। একটা লোক দাঁড়ান। 12,000। এতিম গরিব 27 জন আছে, দেন আপনার টাকাটা দিয়ে মাদ্রাসাটা চলবে। একটা লোক হাত তুলে কোন হুজুর আমি ঈদে মিলাদুন নবীকে মহব্বত করি। এই কই? ওই যে পাইয়া গেছে, দেখছেন নি? প্রেমিক আছে সব জায়গায়। নাম কি বাবা? জনাব মোহাম্মদ ইউসুফ খান। বাড়ি কোথায়? বাড়ি দৌলতপুর, ওই কালামে মেম্বার এলাকা। হ্যাঁ আমার, হ্যাঁ আচ্ছা আচ্ছা। জনাব ইউসুফ খান না, তিনি দিলেন 12,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। বাজান আমি কিন্তু কালেকশনের বক্তা না, আমারে ঠেলতাছে অনেকক্ষণ ধরে। এই বাবা, এই এক কোট আপনি দিবেন কত? 10,000 না, আপনি আমার একটা কথা রাখতে হইব। রাখবেন নি? আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে। 10 জনের মহব্বতে 10,000 পাইছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 পাইছি। আপনি গাউসে পাকের মহব্বতে 11,000 দিবেন। হিসাবটা ঠিক আছে নি? একটা স্লোগান হবে, জোরে দেয় নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কোন? বাবা নাম কি আপনার? জামান। দৌলত, ওই আমরা দৌলতপুরের, ওই মাশাআল্লাহ দৌলতপুরের জামান। তিনি দিলেন। এই যে আমার নাতি আছে এখন তুফাজ্জল, আসেনি আমার নাতি ডাক্তার। মারহাবা কোন? আল্লাহ জামানের দান আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ কোটি টাকার মালিক বানায় মদিনার মেহমান বানায় দেন, আমিন কোন। সবার নসিবে যারা আমিন বলতেছে, সবার নসিবে হাউজে কাউসার বরাদ্দ করেন, আমিন কোন। বাবা জান, প্রথম ওয়াজ করছিলাম জান্নাত নিয়ে, ঠিক না? 8টা জান্নাতের মহব্বতে একটা লোক বলবেন হুজুর আমি 8,000 টাকা দিব। হাবিবুর রহমান সাহেব, হাবিবুল্লাহ সাহেব দিবেন। আপনাদের মিয়া ভাগ্যবালা, 2 মাইয়া বানাইছেন, মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা নেক হায়াত দান করে, আমিন কোন। হাবিবুল্লাহ সাহেব দিবেন 8টা বেহেশতের মহব্বতে 8,000 টাকা। বলেন মারহাবা। একটা কাগজ দিয়ে মহিলাদের কাছে পাঠান, শুধু ওয়াজ শুনলে চলতো না, কিছু টাকা দিতে হইব। মোবাইল নাম্বার সহকারে গিয়ে নিয়ে আসেন। আব্দুল সালাম সাহেব কই আসেননি? এটা তো আপনার ভোটারই সব। মাশাআল্লাহ, জিকির করেন না? করুম ভাগলা তুমি করতে আইছো তবে। বাজান 8,000 পাইছিনি? তাহলে মোট কত হইছে আব্বু? 30,000 না, 42,000 না, 42 হইছে। আচ্ছা, একটা লোক বলবেন হুজুর আমি পাক পাঞ্জাতনের মহব্বতে আমি 5,000 টাকা দিব। নাম কি বাবা? ও আমার মিয়া, আরে বড় ইয়া মাইনুদ্দিন সাহেব, তিনি দিলেন কত? 5,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আর ওদের আমিন কর না কেন? নালা দক্ষিণের না, নালা দক্ষিণ না, মারহাবা কন। আল্লাহ আপনি বাবা যায়েন না, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। বাজান টাকা কত হইছে? না 47,000 হইছে। বাজান পাঞ্জাতনের মহব্বতে একজন পাইছি, আমার পাঞ্জাতনের মহব্বতে আরো 4 জন লাগবো। আবু বকর, উমর, উসমান, আলী, এই 4 জনের মহব্বতে 4 জন। বিসমিল্লাহ, একজন দেন হুজুর আমি দিব। সিদ্দিক আকবরের মহব্বতে 5,000 টাকা। আমাদের আব্দুল সালাম সাহেব, এই লোকটা সুন্নিয়তের প্রার্থী, সব সুন্নিরা পাশে থাকবেন, কথা কন ঠিক না বেঠিক? মার্কাটা হলো মোমবাতি, জোরে করে মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাজান এখন দিবেন, মা বন্ধুর কাছে একটা কাগজ নিয়ে যান। আরেকজন দিবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5,000 টাকা। আমাদের সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আহ্বায়ক 2 নং দুলালপুর ইউনিয়ন বিএনপি, তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কোন আমিন। আবার আসেন, এখন দিবেন উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5,000 টাকা।
উসমান গনি, নাম কি? ইসলামী ফ্রন্টের সভাপতি, হুমনা থানা, নাম কি? কবির সাহেব। আমার ফির ভাই নাকি? ওই যে ওই দারুল আর না না ওই যে হুমনার যে মাদ্রাসা আছেন না, অনেক দান টান করতো। মারহাবা কন, মারহাবা কন। অনেক টিহা গুছাই গুছাই লয়ে যেত লিখা টিকা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন না গেলে গা। আল্লাহ কবির সাহেব না, কবির সাহেবের দান আপনি কবুল করেন, আমিন কন। বাজানো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে আরেকজন দেন 5000 টাকা। নাম কি? শফিক ভাই, ইসলামী ফ্রন্টের সেক্রেটারি। কত? মাশাআল্লাহ, 6 শরীফ 6000 টাকা বলি। মারহাবা জোরে কন না কেন? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। ডাক্তার ফজলুর সাহেব আসেনি তো? ইসলামী ফ্রন্টের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডাক্তার ফজলুর রহমান সাহেব। কত? 5000 টাকা বলে। মারহাবা বাজান, 5000 চাইছিলাম, 5 জন হয়ে গেছে গা 6 জন। বাজান তাইলে আমি 8টা বেহেশতের মহব্বতে 8 জন মিলাই দেই, আর 2টা লোক দেন 5000 করে। আমার ডান পাশ থেকে দেন একজন, বাম পাশ থেকে দেন একজন। বিসমিল্লাহ, কে দিবেন 5000? কল্যাণপুরের এলাহি ভাই। কল্যাণপুরের এলাহি কি? ওই লাঠি এলাহি সাহেব, লাঠিটা লাঠি এলাহি। এলাহি কই? আরে পাগলা, দেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বাজান। 7 জন এসে 5000, আরেকজন দেন, আরেকজন, আরেকজন। ওই যে একজন অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দ্য নাইস ফেস। নাম কি বাবা? ইমরান, বাড়ি দৌলতপুর। দৌলতপুরে ইমরান, তিনি দিলেন 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ হুসাইনি তীরন্দাজ বানায় দেন, আমিন কোন। টোটাল টাকাটা কত হইছে? তাও এটা যে চালুই কোন বাট কত হইছে টোটালটা? 84,000। আমি নিয়ত করছি 1 লাখ না মিলাই আমি যাইতাম না, মানে 84,000 হইছে তো। আর কত লাগে? 16,000 না? এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন। একজন দেন হুজুর, আমি দিয়া দিব এই প্রোগ্রাম, এই মাদ্রাসার মাহফিলে 3000 টাকা। ওই যে বরাবর ওই ওই মেয়ে খাদিজা আক্তার 5000। না না, ওই যে ওই যে ওই যে ওই যে হাত তোলেন না। নাম কি? জজমিয়া, বিটি কালমিনার জজমিয়া সাহেব দিব 3000 টাকা। মারহাবা কোন। আরেকজন কেডা? আব্দুল বারেক মিয়ার মেয়ে খাদিজা আক্তার দিব 5000 টাকা। মারহাবা। তাহলে আর কত লাগে? 8000। এটা একটা ব্যাপার হইলো যদি আপনারা দেন। বাবার নাম নাকি? সেলিম মিয়া, আমার মুরিদ, দিছেন 2000 টাকা নগদ। তাহিরি জিফাতে কামে লাগবো, দেখছেন নগদ দলাইছে, বেড়া কম না। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতুল করেন, জান্ডার আমানত রাখেন, আমিন কোন। বাজান আর লাগবো আমার 6000 টাকা। বিসমিল্লাহ, একটা প্রেমিক হাত তুইলা কোন, হুজুর আমি এই প্রোগ্রামে মাহফিলে মাদ্রাসায় আমি 6000 টাকা দেব। একটা লোক শেষ ফিনিশিং দিয়ে দেব। এই লোকটা কেডা দেখ গেল? ও ফায়ালাইছি ও ওই আর আরেকজন আই বলছে কি ওইটা কি তা উমা, ওই যে দাড়ি রাখবো কইছি। কত ওনার নাম নাকি তা? মোহাম্মদ আলম মেম্বার। নালা দেখ কিনে উনি দিয়েছে নগদ 3000 টাকা। মারহাবা কোন। বাজান 6000 কাটা 6000 দাঁড়ান না। গরিব মানুষ ও দেখছো নিও। ধন হইলে চলে না, মন লাগে। মারহাবা কোন। নাম কি? মোহাম্মদ রমজান মিয়া, তিনি দিলেন 6000 টাকা। জোর করেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। তাহলে 6 1 লাখ, এরপরে 3000, 1 লাখ 3000 হইছে না? আর একজন দেন 2000 দিয়া 1 লাখ 5000 মিলাই দেন। যান 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 ইনশাআল্লাহ। কই 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 লোকটা কই, লোকটা কই? ওই ওই কেডা নাম কি? নাম হইলো মুসা, বোন মুক্তিযোদ্ধা বোন। মোহাম্মদ মুসা দিব 2000 টাকা। মারহাবা কোন। বাজান আর দেন না, ফাবড়ার ধরে আর দেন না। আরে কই থেকে আইছো তো? নাম কি বাবা?
কোন না ও গনিয়ার সরেন না রমজান যে মাফি করছিলা হাজিরা ঠিক গনি মিয়া কেন মিয়া ধন্যবাদ কেন মিয়া ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর কথা কন ঠিক কি না আপনি যতই নাচেন বুড়া বেড়াত ব্যস্ত যাইতো না সবাই বলে তাহিরি ডাহে আমি বলে বাপ শহীদুল্লাহ 2000 নগদ কেডা শহীদুল্লাহ সামনে আলাদুদ্দিন 2000 টাকা ওই বীর মুক্তিযোদ্ধা নাম নাকি বীর মুক্তিযোদ্ধা ইউনুস সাহেব দিব 5000 টাকা বলেন মারহাবা বাজান টাকা হয়ে গেছে এখন এই টাকাটা নাম কি আলমগীর সাহেব জনাব মোহাম্মদ আলমগীর সাহেব দিলেন 2000 টাকা মারহাবা গন বাজান টাকা হইছে না টাকা হয়ে গেছে প্রায় 1 লক্ষ 13,000 টাকা মারহাবা গন বাজান আমি বেমিল পছন্দ করি না আর একটা লোক 2000 টাকা দিয়া আবার 1,15,000 টাকা দয়া করে মিলাই দেন এই 15,000 টাকা হইলে আমি মিনিমাম 10টা বস্তা চাউলের বস্তা আনতাম ঠিক নিও কই দৌলতপুর গরিব মানুষ তিনি দিলেন 2000 টাকা মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন কত হইছে 1,15,000 হইছে নি বাজান কেডা না বাবা আর দেন না আপনার দেওয়া শুরু করলে বন্ধ করেন এইটা দেখতাম পারি না আমি শোন যাক শেষ 1,15,000 হইছে নি আলহামদুলিল্লাহ গন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না মারহাবা গান ইয়া নবী সালাম